আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে মুদির হুয়া মাইজি অহেদ ইসবু। এর অর্থ বস এক সপ্তাহ সে আসে নাই। আপনি যদি বলতে চান যে বস এক সপ্তাহ সে আসে নাই, তখন আরবি ভাষায় বলবেন মুদির হুয়া মাইজি অহেদ ইসবু। এখানে মুদির শব্দের অর্থ বস, হুয়া শব্দের অর্থ সে, মাইজি শব্দের অর্থ আসে নাই, অহেদ ইসবু শব্দের অর্থ এক সপ্তাহ। সব মিলিয়ে হচ্ছে মুদির হুয়া মাইজি অহেদ ইসবু। এর অর্থ বস এক সপ্তাহ সে আসে নাই। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে নাম কুল্লু মৌত। এর অর্থ সব ছাগল মারা গেছে। আপনি যদি কখনো আরবিতে বলতে চান যে সব ছাগল মারা গেছে, তখন আরবি ভাষায় বলবেন জ্ঞানাম কুল্লু মৌত। এখানে জ্ঞানাম শব্দের অর্থ ছাগল, কুল্লু শব্দের অর্থ সব, মৌত শব্দের অর্থ মারা গেছে। সব মিলিয়ে হচ্ছে জ্ঞানাম কুল্লু মৌত। এর অর্থ সব ছাগল মারা গেছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলহিন এর সৌই। এর অর্থ আমি এখন কি করব। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে আমি এখন কি করব, তখন আরবি ভাষায় বলবেন আনা আলহিন এর সৌই। এখানে আনা শব্দের অর্থ আমি, আলহিন শব্দের অর্থ এখন, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে আনা আলহিন এস সৌই। এর অর্থ আমি এখন কি করব। এখানে পরবর্তী আরবি বাক্য শব্দটি দেওয়া আছে আক্কাস মাফিজিব আক্কেল। এর অর্থ আক্কাস খাবার দেয়নি। আপনি যদি বলতে চান যে আক্কাস খাবার দেয়নি, তখন আরবি ভাষায় বলবেন আক্কাস মাফিজিব আক্কেল। এখানে আক্কাস শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তির নাম, মাফিজিব শব্দের অর্থ দেয়নি, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আক্কাস মাফিজিব আক্কেল। এর অর্থ আক্কাস খাবার দেয়নি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে জিব ইতনিন ময়া। এর অর্থ দুইটি পানি দাও। দুইটি পানি দাও বলতে চাইলে আরবিতে বলতে হয় জিব ইতনিন ময়া। এখানে জিব শব্দের অর্থ দেও, ইতনিন শব্দের অর্থ দুই, ময়া শব্দের অর্থ পানি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা জিব ইতনিন ময়া। এর অর্থ দুইটা পানি দাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির জিব হাদিয়া। এর অর্থ বস বকশিস দিন। আপনি যদি বলতে চান যে বস বকশিস দিন, তখন আরবি ভাষায় বলবেন মুদির জিব হাদিয়া। এখানে মুদির শব্দের অর্থ বস, জিব শব্দের অর্থ দিন, হাদিয়া শব্দের অর্থ বকশিস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির জিব হাদিয়া। এর অর্থ বস বকশিস দিন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মজুদ গিদ্দাম বাপ। এর অর্থ আমি দরজার সামনে আছি। আপনি যদি কখনো বলতে চান যে আমি দরজার সামনে আছি, তখন আরবি ভাষায় বলবেন আনা মজুদ গিদ্দাম বাপ। এখানে আনা শব্দের অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আছি, গিদ্দাম শব্দের অর্থ সামনে, বাপ শব্দের অর্থ দরজা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মজুদ গিদ্দাম বাপ। এর অর্থ আমি দরজার সামনে আছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ ওয়াগাফ হেনা। এর অর্থ কেন এখানে দাঁড়িয়েছো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কেন এখানে দাঁড়িয়েছো, তখন আরবি ভাষায় বলবেন লেশ ওয়াগাফ হেনা। এখানে লেশ শব্দের অর্থ কেন, ওয়াগাফ শব্দের অর্থ দাঁড়ানো, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ ওয়াগাফ হেনা।
এর অর্থ কেন এখানে দাঁড়িয়েছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুমকিন হুয়া মাইজি, এর অর্থ সম্ভবত সে আসবে না। আপনি যদি বলতে চান সম্ভবত সে আসবে না, তখন আরবিতে বলবেন মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন শব্দের অর্থ সম্ভবত, হুয়া শব্দের অর্থ সে, মাইজি শব্দের অর্থ আসবে না। সব মিলিয়ে হচ্ছে মুমকিন হুয়া মাইজি, এর অর্থ সম্ভবত সে আসবে না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেশ সাদিক এস মুশকিলা, এর অর্থ কেন বন্ধু কি সমস্যা। আপনি যদি কাউকে বলতে চান যে কেন বন্ধু কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন লেশ সাদিক এস মুশকিলা। এখানে লেশ শব্দের অর্থ কেন, সাদিক শব্দের অর্থ বন্ধু, এস শব্দের অর্থ কি, মুশকিলা শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে লেশ সাদিক এস মুশকিলা, এর অর্থ কেন বন্ধু কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এসদোর ইনতা, এর অর্থ কি খোঁজো তুমি। আপনি যদি কাউকে বলতে চান যে কি খোঁজো তুমি, তখন আরবি ভাষায় বলবেন এসদোর ইনতা। এখানে এস শব্দের অর্থ কি, দৌড় শব্দের অর্থ খোঁজা, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এসদোর ইনতা, এর অর্থ কি খুঁজো তুমি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক তানি নফর হয়েন, এর অর্থ বন্ধু অন্য লোক কোথায়। আপনি যদি বলতে চান যে বন্ধু অন্য লোক কোথায়, তখন আরবি ভাষায় বলবেন সাদিক তানি নফর হয়েন। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, তানি শব্দের অর্থ অন্য, নফর শব্দের অর্থ লোক, হইন শব্দের অর্থ কোথায়। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তানি নফর হইন, অর্থ বন্ধু অন্য লোক কোথায়। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি মালুম মুদির, এর অর্থ আমি জানি না বস। আপনি যদি বলতে চান আমি জানি না বস, তখন আরবি ভাষায় বলবেন আনা মাফি মালুম মুদির। এখানে আনা শব্দের অর্থ আমি, মাফি মালুম শব্দের অর্থ জানি না, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম মুদির, এর অর্থ আমি জানি না বস। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা ফুলুস, এর অর্থ আমার টাকা লাগবে। আপনি যদি বলতে চান আমার টাকা লাগবে, তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা ফুলুস। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ফুলুস, অর্থ আমার টাকা লাগবে। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।